আর যারা এত কষ্টের মধ্যে ছোট জায়গায় সবাই শুনতে পাচ্ছেন না, বাইরে আছেন অনেকে, বাইরে মাইক লাগাতে দেয়নি, পোস্টার লাগাতে দেয়নি, মহাজাতি সদন দেয়নি, তাও এখানে একটা এরকম সমাবেশ আজকে হয়ে গেল, জায়গাটা ছোট পড়ে গেছে। তার মানে হচ্ছে আসলে যেটা দীপঙ্করবাবু বললেন যে কলকাতার মানুষ, রাজ্যের মানুষ কিছু কথা বলতে চাইছে, তারা গুমড়ে গুমড়ে মরছে, এবং সেটা এখানে সমবেত হয়ে আমরা ঐক্যবদ্ধভাবে এই কনভেনশনে হাজির হয়ে সেই কথারই কিছু প্রতিফলন ঘটাতে চাইছি। বিষয়ে চলে আসি। অনেকগুলো কথা হয়ে গেছে, শেষের দিকে বললে সুবিধে, কম বললে চলবে। ইতিমধ্যে আপনারা সব জেনে গেছেন। তো সংবিধান বাঁচাও, দেশ বাঁচাও কেন বলতে হচ্ছে? উই দ্য পিপল অফ ইন্ডিয়া, তার মানে সবার উপরে মানুষকে স্থান দেওয়া হলো। এমনকি উই দ্য পার্লামেন্টেরিয়ান নয়, উই দ্য পলিটিশিয়ান নয়, নট ইভেন উই দ্য সিটিজেন্স অফ ইন্ডিয়া। তো এই নাগরিকতা আইন সংশোধন নিয়ে তো নাগরিকতার উপরে জোর দেওয়া হচ্ছে, তো কিন্তু এটা লেখাই নেই উই দ্য সিটিজেন্স অফ ইন্ডিয়া, লেখা হয়েছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া। তাহলে আমরা এখানে আজকে যারা সংবিধান বাঁচাও দেশ বাঁচাও বলছি, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, সেখানে জাত পাত ধর্ম বর্ণ ভাষা লিঙ্গের ওপরে দাঁড়িয়ে এই ঐক্যটা এখন সবচেয়ে বেশি দরকার। আর এই ঐক্যকে যারা ভাঙছে তারা নতুন দেশপ্রেমের কথা লিখছে। দেশপ্রেমের প্রথম শর্ত হচ্ছে দেশের মানুষের প্রতি ভালোবাসা। দেশ একটা শুধু ম্যাপ নয়, এবং তাতে আদিবাসী আছে, দলিত আছে, মতুয়া আছে, রাজবংশী আছে, তপশিলি আছে, মুসলমান আছে, বর্ণ হিন্দু আছে, খ্রিস্টান আছে, পারসি আছে। मंदिर मस्जिद गुरुद्वारों में बांट दिया भगवान को, धरती बाटी सागर बाटा मत बाटो इंसान को। ইনসানকে তাহলে আসলে সংবিধানের কথা হচ্ছে আমরা মানবতার কথা বলছি, মানব অধিকারের কথা বলছি, নাগরিক অধিকারের কথা বলছি, সিভিল রাইটসের কথা বলছি। এই ওয়াকফ নিয়ে তো কথা হলো। প্রথম কথা হচ্ছে, এই শুভঙ্করবাবু চলে এসছেন, প্রথম কথা হলো সংবিধানে সবাইকে সমান অধিকার দেওয়া হয়েছে। আজকে এই সমান অধিকারটাকে, যেমন বললাম ঐক্যকে ভাঙা হচ্ছে, তেমনি হচ্ছে এই সমান অধিকারের ধারণাকে ভাঙা হচ্ছে। কোনো ব্যক্তি, গোষ্ঠী, জনগোষ্ঠী, ধর্মীয় গোষ্ঠী একজনের ওপরে মাতব্বরি করবে না, ইকুয়াল। এই ইকুয়ালিটির ধারণাকে পাল্টানো হচ্ছে। সংখ্যালঘুদের অত্যাচার মানে কি? কেন মব লিঞ্চিং হচ্ছে? কেন এসব যা লাভ জিহাদ থেকে আরম্ভ করে এখন যা হচ্ছে? তার মানে সেকেন্ড গ্রেড সিটিজেন বলা হচ্ছে। আমাদের সংবিধান এই জন্য ওরা মানবে না, কারণ সংবিধান বলছে সবাই সমান। যুগ যুগ ধরে তপশিলি জাতিকে, দলিতকে বলা যাচ্ছে সে নিম্নবর্গের, অথচ সংবিধান বলছে, বাবা সাহেব ভীমরাও আম্বেদকর সংবিধান বলছে যে সবাই সমান। এই সমানতার, নারী পুরুষ সমান, নজরুলের ভাষায় সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই, বিশ্বে যা কিছু মহান চিরকল্যাণকর, অর্ধেক তার সেজিয়াছে নারী, অর্ধেক তার নর। আচ্ছা, এত সিরিয়াস সব কথা হচ্ছে, তো আমি একটা সংবিধান বাঁচানোর ব্যাপারে দেখবেন মোদি যখন এলো 2014 সালে, তো প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রথম চালু করা হলো নভেম্বর মাসের 25 তারিখে সংবিধান দিবস পালন করা হবে। আমরা তো 26শে জানুয়ারি জানি যেদিন সংবিধান আমরা গ্রহণ করেছি। তো সংবিধান দিবস পার্লামেন্টে ডিবেট হচ্ছে প্রথমবারেই। তো গেহলট বলে একজন পরে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন, গভর্নর হয়েছিলেন, তো তিনি বক্তৃতা করছেন, আমাদের দিকে দেখে বলছেন, বিরোধীদের দিকে, কংগ্রেস সিপিএম এসব বামপন্থী দেখে, যে আপনারা বলেন মোदी जी संविधान नहीं मानता है, मोदी जी संविधान को बहुत मान्यता देते हैं, একেবারে প্রায় পুজো করে আর কি। সেটা বলার জন্য বলছে, जब मोदी जी मुख्यमंत्री थे गुजरात में, तो हाथी के ऊपर हौदा करके, मखमल का चादर लगा करके, उसके ऊपर संविधान रख करके आगे आगे हाथी चल रही थी और पीछे पीछे मोदी जी चल रहे थे। अरे हंसने की बात नहीं है, अभी तो हंसी हुआ नहीं। तो আমি বললাম, আরে বাবা, সংবিধানটা হাতির ওপরে চড়িয়ে তার পেছন পেছন যাওয়ার জন্য নয়, দেশটা কিভাবে চলবে সেই পথ নির্দেশ করার জন্য। দেশ চালানে কে লিয়ে कौन सा रास्ता लेना पड़ेगा वो संविधान में लिखा हुआ है। तो এটা হচ্ছে আড়ম্বর, জাঁকজমক, दिखावा होता है ना, अब तक यही चल रहा है। ये जो ऑपरेशन सिंदूर बोल रहे हैं ना, এটা আড়ম্বর, জাঁকজমক, বাগাড়ম্বর। গোটা পৃথিবীতে গিয়ে মোদি 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 বলে চিৎকার হয়নি ভাড়াটে লোকজনকে নিয়ে গিয়ে? আর এখন যখন বিপদে পড়েছি, আমাদের বিদেশ নীতি নিয়ে যেটা দীপঙ্করবাবু বললেন, আমরা সবাই দেখছি আজকে আমাদের প্রতিবেশী কোনো দেশ আমাদের সঙ্গে নেই, বিদেশে কোনো দেশ আমাদের সঙ্গে নেই। ভিডিও গেমে, টেলিভিশন চ্যানেলে তো যুদ্ধের নাম করে ভিডিও যুদ্ধ হয়ে গেল।
কিন্তু বাস্তবতায় যে সর্বদলীয় বৈঠকে থাকলেন না, বিহারে চলে গেলেন, বিশেষ অধিবেশন ডাকলেন না, কিন্তু বললেন সর্বদলীয় প্রতিনিধি নিয়ে গিয়ে পৃথিবীর মানুষগুলোকে বোঝাতে হবে, দেশগুলোকে বলতে হবে। কোন দেশের রাষ্ট্রপ্রধান সেই প্রতিনিধিদের সঙ্গে কথা বলছেন না, কিন্তু যাদের সঙ্গে কথা বলা হচ্ছে ঠিকই সবাইকে যেতে হবে একসঙ্গে, দেশের কথা একসঙ্গে বলতে হবে। আমরা তো এটাই বলেছিলাম। পেহেলগাঁওতে যখন সন্ত্রাসবাদীরা হামলা করলো, মিডিয়ার দৌলতে সবাই জেনে গেল পুচকে মারা, একটা ঘৃণা তৈরি করার জন্য, একটা হিংসা তৈরি করার জন্য, একটা ভাগাভাগি রাজনীতি করার জন্য ব্যাপকভাবে ব্যবহার করা হলো। আমাদের বিদেশ সচিব বললেন সন্ত্রাসবাদীদের উদ্দেশ্য ছিল, যারা পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাসবাদী, তাদের উদ্দেশ্য ছিল এই হামলা করা, 26 জনকে মারার, পেহেলগাঁওতে ঢুকে এসে, যে তারপরে যাতে গোটা দেশে একটা দাঙ্গা হাঙ্গামার পরিস্থিতি তৈরি হয়। তাহলে দেশের মধ্যে আমরা দেখলাম পেহেলগাঁও ঘটনার পরে একটা বড় অংশের শাসক দল, আরএসএস, বিজেপি এবং একটা বড় অংশের মিডিয়া, তারাই হিন্দু মুসলমান ভাগাভাগি রাজনীতি করার চেষ্টা করলো। তা কার কথা বললো? সন্ত্রাসবাদীদের যে উদ্দেশ্য ছিল আর এদের উদ্দেশ্য এক হয়ে গেল না? আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম যুদ্ধ হলে, সন্ত্রাসী হামলা হলে, বৈরাক্রমণ হলে প্রথম কাজ হচ্ছে দেশের সবাইকে এক কাট্টা করা। এমন একটা কথা অবস্থা হয়ে গেল যে ঐক্যের কথা বলাটাও দেশের বিরোধী হয়ে গেল, ভাগের কথা বলতে হবে। আমরা এই এতক্ষণ কথা বলেছি আমাদের সংবিধানটা এলো কি করে? তার আগে দেশের স্বাধীনতা লড়াই হয়েছে 190 বছর ধরে। 190 বছরের লড়াইয়ের পরে এই নানান ধর্মের, ভাষাভাষী, জাতি, জনগোষ্ঠীর মানুষ এক কাট্টা হয়েছে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। সেই সাম্রাজ্যবাদ বিরোধী যে মনোভাব মানুষের, উপনিবেশের বিরুদ্ধে মুক্তির জন্য যে আকাঙ্ক্ষা, সেখানে আমরা কি বলেছিলাম? নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমাদের ধর্মবিশ্বাস আলাদা, উপাসনা গৃহ আলাদা, উপাসনা পদ্ধতি আলাদা, খোরাক আলাদা, পোশাক আলাদা, বুলি আলাদা, তো আমরা সবাই মিলে এক। এটাই তো ইউনিয়ন অফ স্টেটস। সংবিধান অনুযায়ী ইন্ডিয়া ইজ এ ইউনিয়ন অফ স্টেটস। সেখানে দাঁড়িয়ে এই সংবিধানের যে মূল স্পিরিট, সেটা এই সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ের একটা কন্টিনিউয়েশন। যারা ওই সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ে ছিলেন না, স্বাধীনতার লড়াইয়ে ছিলেন না, তাদের কাছে এই সংবিধানটাও খুব একটা গ্রহণযোগ্য নয়, কারণ ওই লিগেসিটা বহন করে না। সংবিধানে মানুষের অধিকার, মানুষের, এটা বুঝতে হবে। সংবিধানের প্রথম লাইনটা হচ্ছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া। আমাদের এখানে একটা পেচ্ছাপখানা পায়খানা হলে বলা হয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় হয়েছে, কিন্তু সংবিধান তৈরি হয়েছে কারোর অনুপ্রেরণায় না। তখন তো বলা যেত নেহরুর অনুপ্রেরণায়, রাজেন্দ্র প্রসাদের অনুপ্রেরণায়, বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের অনুপ্রেরণায়। নো, এমনকি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিও নয়, সংবিধান সভাও নয়। কারা নিল সংবিধান?